এমন একটা বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি যে বিষয়ে অনেকেই আমরা অধিকাংশ স্টুডেন্ট কনফিউশনে ভুগি। তো আসুন আমরা ক্লাসটা দেরি না করে শুরু করে দিই। আমরা যে বিষয়টাতে ক্লাস নেব সেটা হচ্ছে কি প্রণালী। প্রণালী বিষয়ে আমরা সবাই কম বেশি আগে থেকে জানি, কিংবা অনেকে একদমই জানি না। প্রণালী থেকে এটা একটা জিকের একটা টপিক। এখান থেকে 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো পরীক্ষায় আপনার আসে, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় আসে, বিসিএস হোক, কিংবা আপনার নিবন্ধন হোক, কিংবা আপনার প্রাইমারি নিয়োগ হোক, কিংবা আপনার 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা হোক, কিংবা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হোক, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে হোক, এখান থেকে প্রশ্ন একটা আসে, ঠিক আছে? অনেক চাকরি পরীক্ষায় 1 থেকে 2 নাম্বার অথবা 3 নাম্বার পর্যন্ত আসতে দেখছে এরকম একটা টপিক। কারণ হচ্ছে এই ধরনের টপিক থেকে প্রশ্ন আসা মানে স্টুডেন্টকে কনফিউজে ফেলে দেওয়া, ঠিক আছে? কনফিউশন সৃষ্টি করা। এই ধরনের প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে কি স্টুডেন্টকে মানে ধাঁধার মধ্যে ফেলে দেওয়া একটা। তো আসুন আমরা আজকের ক্লাসটা এমন ভাবে শিখবো যাতে করে আমরা কনফিউজ না হয়ে মানে ছন্দে ছন্দে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে শিখতে পারি। ইনশাআল্লাহ সবাই যুক্ত থাকবেন, আশা করি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমাদেরকে জানতে হবে প্রণালী কি। প্রণালী হচ্ছে এমন একটা রেখার মতো যেটা কি দুইটা দেশ অথবা দুইটা মহাদেশ অথবা দুইটা সাগর অথবা দুইটা মহাসাগর অথবা একটি সাগর একটি মহাসাগর অথবা একটি দেশ ও একটি মহাদেশকে কি করে যুক্ত করে, অথবা কি করে পৃথক করে। হয়তো পৃথক করবে, না হয় যুক্ত করবে। অনেক সময় পৃথক করে একসাথে, যুক্ত করে একসাথে। দুইটা মহাদেশকে যুক্ত করবে আর দুইটা মহাদেশকে কি করে দিবে, পৃথক করে দিবে, প্রণালী। আবার দেখা যাচ্ছে দুইটা সাগরকে যুক্ত করলো, আবার দেখা যাচ্ছে কি দুইটা মহাসাগরকে কি করে দিল, পৃথক করে দিল। এবার কিভাবে যুক্ত কিংবা পৃথক করে আমরা একটু লাইনের মাধ্যমে দেখি। দেখেন, মনে করেন এটা একটা প্রণালী। তো এটা একটা প্রণালী, মনে করেন যে এটা একটা কি প্রণালী। এই যে এটা একটা কি প্রণালী, মাঝখানে যেটা হচ্ছে এটা হচ্ছে কি প্রণালী, এটা একটা কি প্রণালী। তারপর তো উভয় পাশে কি কি আছে, উভয় পাশে মনে করেন এই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। এই প্রণালীটার নাম হচ্ছে মনে করেন কি বসফরাস প্রণালী, ঠিক আছে? তো মনে করেন এটার উপরে আছে এশিয়া, নিচে আছে কি ইউরোপ। মানে এক পাশে আছে এশিয়া আর এক পাশে আছে কি ইউরোপ। এক পাশে এশিয়া আছে আর এক পাশে কি ইউরোপ। এশিয়া এবং ইউরোপের মাঝখানে এসে এটা কি করে সৃষ্টি করে দিয়েছে, মানে এটার ওই পারে হচ্ছে কি এশিয়া, এই পারে হচ্ছে কি ইউরোপ, ঠিক আছে? দুইটা মহাদেশকে কি করে দিয়েছে, এটা পৃথক করে দিয়েছে। এই প্রণালীটা মাঝখানে এসে উভয় এই পাশে হচ্ছে কি এশিয়া, আর প্রণালীটা পার হলে কি ওই প্রান্ত হচ্ছে কি ইউরোপ। তার মানে এই প্রণালীটা উভয়ের মাঝে কি সৃষ্টি করছে, বিভক্ত সৃষ্টি করছে। মানে বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপকে কি সৃষ্টি করছে, পৃথক করে দিচ্ছে, পার্থক্য করে দিচ্ছে। আগে বুঝেন, দেখেন বসফরাস মানে এমন একটা জায়গা আছে যেটা কি দুইটা দেশকে বা দুইটা মহাদেশকে কি করে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে, পৃথক করে দিয়েছে। আবার এটা দুইটাই একে কি করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। এটা একটা মনে করেন এদিকে আছে কৃষ্ণ সাগর, এদিকে আছে কৃষ্ণ সাগর, আর এদিকে আছে হচ্ছে মর্মর সাগর। দেখেন এই প্রণালীটা এই সাগর আর এই সাগর, এটা পুরোটা কি পানি। তো এই যে পানি, এটা এই সাগরের সাথে কি সৃষ্টি করছে, আপনার ইয়া সৃষ্টি করছে, মানে মিলন সৃষ্টি করছে, ঠিক আছে? সংযুক্ত করে দিচ্ছে। এই জিনিসটা বসফরাস প্রণালী এই মর্মর সাগর আর কৃষ্ণ সাগরের মাঝে কি সৃষ্টি করছে, যুক্ত করে দিচ্ছে। উভয়কে মিলন সৃষ্টি করে দিচ্ছে, যুক্ত করে দিচ্ছে, সংযুক্ত করে দিচ্ছে। আর এশিয়া এবং ইউরোপের মাঝখানে যেহেতু চলে আসছে, এর এক পাশে হচ্ছে এশিয়া আর পাশে হচ্ছে ইউরোপ, ঠিক আছে? মনে হয় এটা একটা নলির মতো, ঠিক আছে? একটা কলমের মতো বা নলির মতো বা ইয়ার মতো, যেটা দুইটা দেশকে বা দুইটা মহাদেশকে কি করে দিচ্ছে, পৃথক করে দিচ্ছে। আর দুইটা দেশ বা দুইটা মহাদেশ অথবা দুইটা সাগর অথবা দুইটা মহাসাগরকে কি করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। তাহলে আমাদের জানতে হবে যে একটা প্রণালী কাকে কাকে যুক্ত করে এবং কাকে কাকে পৃথক করে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এই চিত্রের এই জিনিসটা ক্লিয়ার কিনা সবার কাছে একটু বলি আমরা। দেখেন এই একটা প্রণালী, মনে করেন এটা একটা কি প্রণালী, ঠিক আছে? এটা একটা প্রণালী, এটার এক পাশে আপনার কি আছে, এটার এক পাশে আছে আপনার সৌদিয়া,
আর পাশে আছে কি আরব আমিরাত। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কোনো নেই না। এই সৌদি আরব এবং আমিরাতকে এই প্রণালীটা কি করছে, এই পাশ থেকে এই পাশে এসে কি করে দিয়েছে, মানে মাঝখানে একটা ছোট্ট একটা রাস্তা এসে উভয়কে কি করে দিয়েছে, মানে হয় না অনেক সময় লিঙ্ক রোড থাকে না, আপনারা অনেকে বোঝান, একটা রোডের সাথে কি আরেকটা রোড, একটা হাইওয়ে থেকে আরেকটা হাইওয়েতে যাওয়ার সময় একটা কি করে দেয়, লিঙ্ক রোড মাঝখানে কি করে দেয়, লিঙ্ক করে দেয়, মানে কি কানেকশন করে দেয় আর কি, মানে এটাকে বলা হয় কি লিঙ্ক রোড, মানে এই কি করে লিঙ্ক সৃষ্টি করছে, কানেকশন সৃষ্টি করছে এটার সাথে এটা। আবার লিঙ্ক রোডটা রাস্তার এই পাশটাকে বলা হয় যে লিঙ্ক রোডের এই পাশটা হচ্ছে কুমিল্লা, লিঙ্ক রোডের এই পাশটা হচ্ছে ঢাকা, ঠিক আছে। মনে করেন এটার এই পাশটা হচ্ছে ঢাকা, এটার এই পাশটা হচ্ছে কি কুমিল্লা, ঠিক আছে। মনে করেন যে এটা উভয় পাশে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট, মানে উভয়কে কি করে দিয়েছে, পৃথক করে দিয়েছে। তো তদ্রুপ এটার এই পাশটা হচ্ছে এশিয়া, এই পাশটা হচ্ছে ইউরোপ, এটার এই পাশটা হচ্ছে আপনার তুরস্ক, এই পাঁচটা হচ্ছে অন্য একটা দেশ, ঠিক আছে। আবার দুইটা দেশকে কি করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। আশা করি এবার ক্লিয়ার, ঠিক আছে। দুইটা জিনিসের মাঝে লিংক করে দিবে, কানেকশন করে দিবে, আবার দুইটা ইয়ার মাঝে কি করে দিবে, পৃথক করে দিবে। কিভাবে লিংক করে দিবে সেটা হচ্ছে এভাবে বুঝাইছি, ঠিক আছে। মনে করেন যে এখানে আপনার এটা ঢাকা, এটা হচ্ছে চট্টগ্রাম, তো এই দুইটা রোডের মাঝে কি, দুইটা হাইওয়ের মাঝে কি সৃষ্টি করে দিয়েছে, এই রোডটা আপনার একটা সংযোগ সৃষ্টি করে দিচ্ছে। আবার উভয় রাস্তার এই পাশে হচ্ছে একটা, এই পাশে হচ্ছে একটা, এই রাস্তাটার মাঝখানে কি উভয়ের মাঝে কি সৃষ্টি করছে, পৃথক বা পার্থক্য সৃষ্টি করছে, এটার নাম হচ্ছে কি বিভক্তি, ওটার নাম হচ্ছে কি সংযুক্তি। আশা করি এবার সবার কাছে ক্লিয়ার, আশা করি এবার সবার কাছে ক্লিয়ার। এখন তো আমাদেরকে জানতে হবে যে প্রণালী কি কি আছে। অনেকগুলো প্রণালী আছে, অনেকগুলো প্রণালী, যেমন বসফরাস প্রণালী আছে, পানামা কাল আছে, দারদানেলিস প্রণালী আছে, পক প্রণালী আছে, জাভা প্রণালী আছে, সন্ধ্যা প্রণালী আছে, এভাবে অনেক প্রণালী আছে। তবে ইম্পর্টেন্ট প্রায় আপনার 12 থেকে 14টা প্রণালী আছে যেগুলো থেকে পরীক্ষায় বেশি আসে, যেগুলো থেকে পরীক্ষা কি আসে, বেশি আসে, এগুলাই আমাদের জানা দরকার। আপনার সব প্রণালী একসাথে জানতে হবে তেমন কোনো কথা না। আমাদের যে পরীক্ষা, যে ইয়াগুলা থেকে পরীক্ষা বেশি বেশি আসে সেগুলো আমাদের বেসিক করে জানতে হবে, ঠিক আছে। মনে করেন এরপর আমরা প্রণালীগুলো শিখবো। আমরা হচ্ছে কি একেবারে যদি সবাই বই নিয়ে বসে যদি প্রণালী মুখস্থ করতে যাই, আমাদের এই মুখস্থ গুলো থাকে না, আমরা বলে দিই। কিন্তু আমরা যদি ছন্দ সহকারে বা লাইন সহকারে শিখি তাহলে আমাদের কিন্তু এগুলো মনে থাকে, ঠিক আছে। তো প্রথম নাম্বার যে টেকনিকটা আছে সেটা আমি একটু লিখি। 1 নাম্বার, ঠিক আছে। মনে করেন এটার নাম হচ্ছে কি 1 নাম্বার যে টেকনিকটা, এটার নাম বস এই কর্ম। মনে করেন আপনার অফিসে কোন একজন বস আছে, বসকে বলছেন বস নেন এই কর্ম, আপনার এই কর্ম নেন। এই যে বস থেকে মনে রাখবো হচ্ছে কি বসফরাস প্রণালী। সবাই কমেন্টে লিখেন বা প্র্যাকটিস করে ফেলেন সাথে সাথে, বসফরাস প্রণালী। একটু আগে বলছিলাম বসফরাস প্রণালী। আমি একটা কথা বলি, এখানে একই সাথে সংযুক্তি পড়বো, বিভক্তি পড়বো, একই সাথে কি পড়বো, বিভক্তি সংযুক্তি। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে বিভক্তি, শেষে যেটা পড়বো সেটা হচ্ছে সবসময় সংযুক্তি। প্রথমে সবসময় কি পড়বো, বিভক্তি পড়বো, শেষে পড়বো যে কি সংযুক্তি। এর থেকে মনে রাখবো হচ্ছে কি এশিয়া, এর থেকে মনে রাখবো হচ্ছে এশিয়া, ই থেকে মনে রাখবো হচ্ছে কি ইউরোপ, ই থেকে মনে রাখবো হচ্ছে কি ইউরোপ, ঠিক আছে। তাহলে এশিয়ার সাথে ইউরোপ এটা কি করছে, পৃথক করছে, এটা হচ্ছে কি পৃথক করছে, ঠিক আছে। আশা করি সামনের বার থেকে মাইনাস চিহ্ন দিয়ে দিলে বুঝে যাবেন। এশিয়াকে ইউরোপ থেকে কি করছে, পৃথক করছে কি এই বসফরাস প্রণালীটা। কিভাবে পৃথক করছে সেটা একটু আগে চিত্রের মাধ্যমে বুঝাই দিচ্ছি। এবার আসুন ক থেকে হচ্ছে কি, ক থেকে হচ্ছে কৃষ্ণ সাগর, ক থেকে হচ্ছে কৃষ্ণ সাগর, আর ম থেকে হচ্ছে কি মর্মর সাগর, মর্মর সাগর, ঠিক আছে। এই দুটাকে কি করছে, এটা প্লাস করছে, প্লাস মানে হচ্ছে কি সংযুক্তি, ঠিক আছে, সংযুক্ত করছে, ঠিক আছে। তাহলে দেখেন বস এই কর্ম, বস এই কর্ম, ঠিক আছে। এই ছোট্ট একটা যদি লাইন থেকে আমরা একসাথে একটা প্রণালী কাকে কাকে যুক্ত করছে, কাকে কাকে বিভক্তি করছে সেটা আমরা কিন্তু সবাই জানতে পারি, ঠিক আছে। বস এই কর্ম, ঠিক আছে। এটা সবার কাছে ক্লিয়ার কিনা সবাই বলি আমরা, বস এই কর্ম। যদি এই শব্দটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সবাই মনে রাখতে পারবো, ঠিক আছে। এই লাইনটা যদি আমরা সবাই মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সবাই এই লাইনটা যদি মনে রাখতে পারি তাহলে বসফরাস, বসফরাস প্রণালী, ঠিক আছে। বসফরাস প্রণালী, বস থেকে হচ্ছে বসফরাস প্রণালী, এই থেকে হচ্ছে কি এশিয়া ইউরোপ, কর্ম থেকে হচ্ছে কি কৃষ্ণ সাগর প্লাস মর্মর সাগর, কৃষ্ণ সাগর প্লাস
মর্মর সাগর। ঠিক আছে, 1 নাম্বার টেকনিক। এটা আশা করি সবার কাছে, সবাই সাথে সাথে লিখে রাখবেন, নিজেরা টাইমলাইনে আপনারা কমেন্টে লিখবেন, সাথে সাথে খাতা কলম নিয়েও লিখবেন। বস এই কর্ম। ঠিক আছে, একটা লাইন, একটা লাইন না, এটা আসলে অর্ধ লাইন। ঠিক আছে, দুই নাম্বার যে টেকনিকটা আছে সেটা হচ্ছে কি মালাক্কার সোমা। মালাক্কার সোমা প্রশান্তের প্রেমে আন্ধা। আমদাটা আমরা এভাবে লিখি। ঠিক আছে, আমদা আমরা তো ধ দিয়ে হবে, কিন্তু আমরা এখানে টেকনিকের জন্য মনে রাখবো যে আমদা। ঠিক আছে, মালাক্কার সোমা, আমি বলি মালাক্কার সোমা প্রশান্তের প্রেমে আন্ধা। লাইনটি কিন্তু খুবই চমৎকার। ঠিক আছে, মালাক্কার সোমা প্রশান্তের প্রেমে আন্ধা। মনে করেন মালাক্কা, মালাক্কা দিয়ে হচ্ছে কি মালাক্কা প্রণালী, মালাক্কা দিয়ে হচ্ছে কি মালাক্কা প্রণালী। ঠিক আছে, মালাক্কা দিয়ে হচ্ছে কি মালাক্কা প্রণালী। মালাক্কা দিয়ে হচ্ছে আমরা সবাই জানি, মালাক্কা দিয়ে হচ্ছে কি মালাক্কা প্রণালী। সবার কাছে ক্লিয়ার কিনা এটা বলেন প্লিজ। শো থেকে হচ্ছে কি, শো থেকে হচ্ছে সুমাত্রা। সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে, সুমাত্রা। মা থেকে হচ্ছে কি মালয়েশিয়া, মা থেকে হচ্ছে কি মালয়েশিয়া। বলছিলাম প্রথম দুইটা সবসময় কি হয়, বলছিলাম প্রথম দুইটা সবসময় বিভক্তি, মানে কি করেছে পৃথক করেছে। তার মানে হচ্ছে কি সুমাত্রাকে মালয়েশিয়া থেকে কি করছে পৃথক করছে, সুমাত্রা এবং মালয়েশিয়াকে কি করেছে পৃথক করেছে। এই প্রণালীটা মালাক্কা প্রণালীটা, প্রণালীর নাম হচ্ছে মালাক্কা প্রণালী, প্রণালীর নাম হচ্ছে মালাক্কা প্রণালী। এই প্রণালীটা সুমাত্রাকে মালয়েশিয়া থেকে কি করেছে পৃথক করেছে। এই সুমাত্রাটা কোথায় অবস্থিত, সুমাত্রা এটা একটা স্থানের নাম, এটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। এটা ইন্দোনেশিয়াতে কি অবস্থিত। ঠিক আছে, তো প্রশান্ত থেকে মনে রাখবো যে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত হচ্ছে কি মহাসাগর। আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর যেটা, সেটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, প্রশান্ত মহাসাগর। আর আমদা থেকে হচ্ছে মনে রাখবো হচ্ছে আন্দামান সাগর, আমদা থেকে মনে রাখবো হচ্ছে কি আন্দামান সাগর, আন্দামান সাগর প্লাস প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এই দুইটাকে কি করছে সংযুক্তি করছে, এই দুইটাকে সংযুক্তি করছে। মালাক্কার সোমা প্রশান্তের প্রেমে আন্ধা, মানে অন্ধ হয়ে গেছে, মনে করেন যে ওর প্রেমে সে কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে, এরকম অনেকে থাকে না। মালাক্কার সোমা প্রশান্তের প্রেমে আন্ধা, এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু পুরা একটা প্রণালী কাকে কাকে যুক্ত করেছে, কাকে কাকে পৃথক করেছে, এটা কিন্তু এই কনসেপ্টটা আমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা বলছিলাম কি বস এই নেন কর্ম, এই কর্ম বস এই কর্ম। দ্বিতীয়টা হচ্ছে কি মালাক্কার প্রেমে, মালাক্কার সোমা প্রশান্তের প্রেমে আন্ধা। মালাক্কার সোমা, সোমার বাইরে হচ্ছে মনে করেন কোথায় মালাক্কা, আর প্রশান্ত হচ্ছে একটা ব্যক্তির নাম, মনে করেন ওর প্রেমে কি হয়ে গেছে সোমা আন্ধা হয়ে গেছে আর কি। ঠিক আছে, মালাক্কার সোমা প্রশান্তের প্রেমে আন্ধা। ঠিক আছে, এই লাইনটা যদি আমরা মনে রাখি, মালাক্কা থেকে মালাক্কা প্রণালী, তারপর হচ্ছে কি মালাক্কার সোমা, সোমা থেকে হচ্ছে কি দন্ত সো থেকে হচ্ছে কি আপনার সুমাত্রা, আর মা থেকে হচ্ছে কি মালয়েশিয়া। সুমাত্রাটা কোথায় বলছি ইন্দোনেশিয়াতে। সুমাত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করেছে প্রেমে আন্ধা। ঠিক আছে, প্রশান্ত প্রেমে আন্ধা, প্রশান্ত থেকে হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, আর আন্ধা থেকে হচ্ছে আন্দামান সাগর। ঠিক আছে, এটা সবার কাছে আশা করি সবার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা 3 নাম্বার ইয়াতে যাই, যেগুলা থেকে সবচেয়ে বেশি বেশি পরীক্ষায় আসে এগুলা কিন্তু এখন দুইটা লাইন কিন্তু আমরা শিখে গেছি, দুইটা লাইন কিন্তু আমরা শিখে গেছি। ঠিক আছে, 3 নাম্বার তক শ্রী ভারত, শ্রী ভারত বঙ্গমা, বঙ্গমা। ঠিক আছে, পক শ্রী ভারত বঙ্গমা। পক থেকে মনে রাখবো হচ্ছে কি পক প্রণালী, পক প্রণালী। পরীক্ষা হাজারবার আসছে পক প্রণালী, কাকে কাকে যুক্ত করেছে, কাকে কাকে পৃথক করেছে, এটা হাজারবার আসছে। পক শ্রী ভারত, মনে হয় আমরা সবাই তো ভারতে জানি, ভারতের মধ্যে সবাই জানি যে হিন্দু বেশি। ঠিক আছে, হিন্দুদের সংখ্যা ভারতের মধ্যে মেজরিটি। তো ভারত যারা হিন্দু তাদের নামে পূর্বে সাধারণত কি থাকে শ্রী থাকে, শ্রী থাকে না। তো ভারতের পুরো আমরা কি লাগালাম শ্রী লাগালাম। পক
পকটা তো আমরা এমনিতে মনে রাখবো, কারণ হচ্ছে পক একটা প্রণালীর নাম, পক প্রণালী। শ্রী ভারত, ভারতের ভারতে যেহেতু বেশিরভাগ হিন্দুরা থাকে, তো সেই মনে রাখবো আমরা কি শ্রী ভারত। তারপর একটা ওরা কি মানে বঙ্গমা, অনেককে মাতা বড় সম্বোধন করে থাকে, বঙ্গমা, এটাও মনে রাখবো। তো দেখেন শ্রী ভারত, শ্রী থেকে মনে রাখবো হচ্ছে শ্রীলঙ্কা, শ্রী থেকে মনে রাখবো হচ্ছে কি শ্রীলঙ্কা, শ্রী থেকে মনে রাখবো কি শ্রীলঙ্কা, ভারত থেকে কি মনে রাখবো ভারত। তাহলে প্রতিবার বলছিলাম যে কি লাইনের প্রথম দুইটা কি হয় পৃথক হয়, মানে প্রথম দুইটা হচ্ছে কি মানে পৃথক করে দেয় আর কি, পার্থক্য করে দেয় বা বিভক্তি করে দেয়, ঠিক আছে, বিভক্ত করে দেয়। তাহলে শ্রীলঙ্কা এবং ভারতকে কি করছে বিভক্ত করছে, শ্রীলঙ্কা এবং ভারতকে কি করছে এটা বিভক্ত করছে। বঙ্গমা, ব থেকে হচ্ছে কি বঙ্গোপসাগর, বঙ্গ থেকে হচ্ছে বঙ্গোপসাগর, আর মা থেকে হচ্ছে মান্নার উপসাগর, এটা উপসাগর, এটা উপসাগর, বঙ্গোপসাগর, এটা হচ্ছে মান্নার উপসাগর। তাহলে দুটাকে কি করছে প্লাস করছে, আর দুটাকে কি করছে মাইনাস করছে। মাইনাস মানে হচ্ছে কি বিভক্তি, আর প্লাস মানে হচ্ছে কি সংযুক্তি। এতটুকু পর্যন্ত আমাদের সবার কাছে ক্লিয়ার কিনা? পক, পক প্রণালী কাকে কাকে যুক্ত করছে পৃথক করছে, বসফরাস প্রণালী কাকে কাকে যুক্ত করছে পৃথক করছে, সুমাত্রা প্রণালী কাকে কাকে যুক্ত করছে পৃথক করছে। এই প্রথম তিনটা প্রণালী আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ? এরপর ইয়াতে চলে যাই আমরা। তারপর আমরা 4 নম্বরে ইয়াতে যাই। এফবিতে ইংলিশ শেখার 8টি উত্তর আছে। এফবিতে ইংলিশ শেখার 8টি উত্তর আছে, ঠিক আছে। মনে করেন ফেসবুকে ইংলিশ শেখার জন্য কয়টা উত্তর আছে? 8টা উত্তর আছে। মনে করেন যে ফেসবুকে এফবিতে আর কি, ঠিক আছে, এটা আমরা সঙ্গে বলবো কি এফবিতে ইংলিশ শেখার 8টি উত্তর আছে। এই লাইনটা যদি মনে রাখি, একদম সহজ লাইন, দেখেন একদম সহজ লাইন, খুবই একদম আমাদের কাছে সেট হয়ে যাবে, মাইন্ডে সেট হয়ে যাবে। উদাহরণ এফবিতে, এফ থেকে মনে রাখবো হচ্ছে কি ফ্রান্স, এফ থেকে মনে রাখবো ফ্রান্স, ঠিক আছে। বি থেকে মনে রাখবো হচ্ছে কি ব্রিটেন। বলো তো দেখি ব্রিটেন কোন দেশকে বলা হয়? ব্রিটেন বলা হয় হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে হচ্ছে যুক্তরাজ্যকে, যুক্তরাজ্যকে কি বলা হয়? ব্রিটেন বলা হয়। তো ফ্রান্স এবং ব্রিটেনকে কি করেছে, এটা সবসময় বলি যে প্রথমটা সবসময় কি করে বিভক্ত করে দেয়, মানে আমরা ছন্দ যেগুলো শিখতেছি প্রত্যেক ছন্দের প্রথমটা কি করে দেয় বিভক্ত করে দেয়। তাহলে ফ্রান্স এবং ব্রিটেনকে কি করেছে মাইনাস করেছে। মাইনাস মানে হচ্ছে কি বিভক্তি করেছে, বিভক্ত করেছে, মানে সংযুক্ত করে বিভক্ত করে দিয়েছে। ইংলিশ, ইংলিশ দিয়ে মনে রাখবো হচ্ছে প্রণালীটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল, প্রণালীটার নাম হচ্ছে কি ইংলিশ চ্যানেল। তাহলে ইংলিশ চ্যানেল এই প্রণালীটা, ইংলিশ চ্যানেল নামের এই প্রণালীটা ফ্রান্স এবং ব্রিটেনের মাঝে কি সৃষ্টি করেছে? বিভক্তি সৃষ্টি করেছে। ফ্রান্স এবং ব্রিটেনকে কি করে দিয়েছে? আলাদা করে দিয়েছে। এক পাশে ফ্রান্স আর এক পাশে কি ব্রিটেন, এক পাশে ফ্রান্স আর পাশে কি ইংল্যান্ড অথবা ব্রিটেন অথবা যুক্তরাজ্য। তো এই দুটা দেশকে কি করে দিয়েছে? মাঝখানে এই প্রণালীটা এসে কি করে দিয়েছে? ভাগ করে দিয়েছে। তাহলে এই কোন ওই প্রণালীটার নাম হচ্ছে কি ইংলিশ চ্যানেল, এই প্রণালীটার নাম হচ্ছে কি ইংলিশ চ্যানেল, ঠিক আছে। 8 থেকে মনে রাখবো হচ্ছে কি 8 থেকে মনে রাখবো হচ্ছে আটলান্টিক মহাসাগর। 8 থেকে মনে রাখবো কি আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সবাই নোট করি আমরা আটলান্টিক মহাসাগর। আর উত্তর থেকে মনে রাখবো হচ্ছে উত্তর মহাসাগর, উত্তর থেকে মনে রাখবো কি উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর, ঠিক আছে। উত্তর মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে কি করেছে? প্লাস করেছে। প্লাস মানে হচ্ছে কি করা? যুক্ত করা। প্লাস মানে হচ্ছে কি করা? যুক্ত করা বা সংযুক্ত করা, ঠিক আছে। তাহলে এসবি তে ইংলিশ শেখার 8টি উত্তর রয়েছে। কয়টি উত্তর রয়েছে? 8টি উত্তর রয়েছে। এখন এক সেকেন্ডে মনে রাখার কোনো ব্যাপারই না। এসবি তে ইংলিশ শেখার 8টি উত্তর রয়েছে। এসবি তে ইংলিশ শেখার 8টি উত্তর রয়েছে। জাস্ট ইমেজিন, খুবই সোজা। এসবি তে ইংলিশ শেখার 8টি উত্তর রয়েছে। আশা করি সবার কাছে ক্লিয়ার, আশা করি সবার কাছে ক্লিয়ার এটা। এবার আসি 5 নাম্বার। 5 নাম্বার টেকনিক হচ্ছে পানামা
পানামা আপার, পানামা আপার 8 প্রশান্তি। পানামা আপার প্রশান্তি কয় ধরনের? 8 ধরনের। পানামা আপার প্রশান্তি কয় ধরনের? 8 ধরনের। পানামা আপার প্রশান্তি কয় ধরনের? 8 ধরনের, ঠিক আছে। তাহলে আমরা প্রথম মনে রাখবো হচ্ছে কি পানা থেকে হচ্ছে কি পানামা খাল, পানা থেকে হচ্ছে কি পানামা। সবাই আমরা কমেন্টে লিখি, সাথে সাথে নোট করে রাখি। পানামা খাল সবাই নাম শুনছি আমরা। পানামা খাল, পানামা খাল কাকে কাকে সংযুক্ত করেছে, কাকে কাকে যুক্ত করেছে, এখানের ভিতরে উত্তর আছে। আপা, আর থেকে হচ্ছে কি, আর থেকে হচ্ছে আমেরিকা, আর থেকে হচ্ছে কি আমেরিকা, আর থেকে হচ্ছে আমেরিকা, ঠিক আছে। তারপর পা থেকে হচ্ছে কি পানামা, পা থেকে হচ্ছে কি পানামা, পা থেকে মনে রাখবো হচ্ছে কি পানামা, ঠিক আছে। তাহলে আমেরিকা এবং পানামাকে কি করেছে? আমেরিকা এবং পানামাকে কি করেছে? পৃথক করেছে। সবসময় বলি যে প্রথমটা ছন্দের প্রথমটা হচ্ছে কি পৃথক, শেষের দুইটা হচ্ছে কি সংযুক্তি। তাহলে আর থেকে হচ্ছে কি আটলান্টিক, আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয়, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, আর দ্বিতীয় বড় মহাসাগর হচ্ছে কি আটলান্টিক মহাসাগর। দুইটাই সবচেয়ে বড় বড় মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় যে মহাসাগরটা আছে সেটার নাম হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, আর দ্বিতীয় বৃহত্তম যেটা আছে সেটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই যে এই দুইটাকে সংযুক্ত করে দিছে একটা খাল, ওই খালটার নাম হচ্ছে কি পানামা মহাসাগর। মনে করেন এইটা পুরোটা হচ্ছে কি আটলান্টিক, এটা পুরোটা হচ্ছে আটলান্টিক, আর এই যে এটা পুরোটা হচ্ছে কি প্রশান্ত। এই যে উভয় খালের মাঝে একটা সংযুক্তি সৃষ্টি হয়েছে কিভাবে? এই খালটা মাঝখানে সরুর মতো খালটা এসে কি করে দিয়েছে? এই যে এটা আছে প্রশান্ত, মনে করেন প্রশান্ত, আর এটা হচ্ছে কি আটলান্টিক, ঠিক আছে। এটা হচ্ছে কি আটলান্টিক। এই যে এই খালটা মানে উভয় পাশ থেকে খালটা মাঝখানে ছুটে গিয়ে উভয় পাশকে কি করে দিয়েছে? যুক্ত করে। আটলান্টিক এবং প্রশান্তকে কি করছে? যুক্ত করছে। আর তারপর এই যে এই খালটার নাম হচ্ছে কি পানামা, খালটার নাম হচ্ছে কি পানামা। তো পানামার এক পাশে আছে কি? পানামার এক পাশে আছে হচ্ছে কি আমেরিকা, তারপর আরেক পাশে আছে কি পানামা নামের আরেকটা স্থান, ঠিক আছে। এই পানামা স্থান এবং আমেরিকাকে পৃথক করে দিয়েছে এই পানামা খালটা, মানে এই রাষ্ট্র স্থানটাকে পৃথক করে দিয়েছে কে? আপনার পানামা খালটা, ঠিক আছে। একটা খাল দুইটা অঞ্চলের মাঝে পৃথক করছে, আর দুইটা সাগরের মাঝে, দুইটা মহাসাগরের মাঝে কি করে দিয়েছে? সংযুক্তি করে দিয়েছে। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা প্লিজ? হ্যাঁ, দেখেন পানামা আপার 8 প্রশান্ত, এটা এই লাইনটা যদি আমরা মনে রাখি, এই লাইনটা যদি আমরা এখন মনে রাখি, দেখেন পুরা কিন্তু পানামা কাল কাকে কাকে যুক্ত করেছে, কাকে কাকে পৃথক করেছে, এই কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই কনসেপ্ট আমাদের সবার কাছে ক্লিয়ার। এটা এখন সবাই বুঝছি কিনা? দেখেন এই পানামা খালটা, চিকনা খালটা, এই দুইটা বিশাল বিশাল কি সাগরকে, বিশাল বিশাল মহাসাগরকে কি করে দিয়েছে? যুক্ত করে দিয়েছে, মানে ওয়েকে মিলন করে দিয়েছে আর কি, ওয়ের মাঝে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে। এই সম্পর্ক সৃষ্টি করে দেওয়াকে কি বলা হয়? সংযুক্তি বলা হয়, ঠিক আছে। এবং যাকে যাকে পৃথক করেছে তাকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? বিভক্তিকরণ, ঠিক আছে। তো দেখেন এখন আমাদের 5টা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি, 5টা। এখন আমরা 6 নাম্বার শিখব। সন্ধ্যা, সন্ধ্যা যাবা, মনে হয় আমরা তো যাবা কিভাবে লিখি? এবার অন্তস্থ জগার যা বকার বা এইভাবে লিখি না। আমরা একটু টেকনিকের জন্য একটু বানানটা প্রয়োজন বলে লিখলাম সন্ধ্যা যাবা সোমা ভাজা, সন্ধ্যা যাবা সোমা ভাজা, ঠিক আছে। এই লাইনটা এটা এটা ছন্দের জন্য আমরা লিখতে পারি সন্ধ্যা যাবা সোমা ভাজা। দেখুন যাবাকে উল্টা করলে কি হয়? বাজা হয়। আবার সন্ধ্যা সোমা দুইটা দুই বোন, মনে করেন সন্ধ্যা আর সোমা, ওরা দুইজনেই বোন, উভয় নামের মাঝে কি আছে? মিল আছে। সন্ধ্যা সোমা, যাবা, যাবাকে উল্টা করলে কি হয়? ভাজা। দেখেন সন্ধ্যা যাবা সোমা ভাজা, সন্ধ্যা যাবা সোমা ভাজা, সন্ধ্যা যাবা সোমা ভাজা। এই লাইনটা মনে রাখেন, বারবার প্র্যাকটিস করেন, বারবার রিহার্সাল করেন, বারবার ক্লাসের মধ্যে প্র্যাকটিস করেন, লিখেন, হাতে লিখেন, টাইপিং করেন এবং মুখেও বারবার প্র্যাকটিস করেন। সন্ধ্যা যাবা সোমা ভাজা, সন্ধ্যা যাবা সোমা ভাজা। সন্ধ্যা থেকে মনে রাখবে, সন্ধ্যা হচ্ছে একটা প্রণালীর নাম। সন্ধ্যা হচ্ছে একটা কি প্রণালীর নাম। প্রণালীটা কি? সন্ধ্যা প্রণালী। সন্ধ্যা নিজে একটা কি প্রণালী। সন্ধ্যা নিজে হচ্ছে একটা কি প্রণালী। সন্ধ্যা
প্রণালী, ঠিক আছে। তারপর আমরা ভা থেকে একটা আছে, যা থেকে একটা আছে। আচ্ছা, ভা থেকে হচ্ছে ভারত মহাসাগর, ঠিক আছে। ভারত থেকে হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। তাই আমরা টেকনিক্যাল। তারপর হচ্ছে সোমা থেকে হচ্ছে কি, সোমা থেকে হচ্ছে সুমাত্রা, সোমা থেকে হচ্ছে কি সুমাত্রা, সোমা থেকে হচ্ছে কি সুমাত্রা। তাহলে সুমাত্রা এবং ভারত মহাসাগরের মাঝে কি সৃষ্টি করছে? বিয়োগ সৃষ্টি করছে। বিয়োগ মানে হচ্ছে কি বলছিলাম, বিয়োগ মানে হচ্ছে কি পৃথক সৃষ্টি করা, পৃথক সৃষ্টি করা মানে কি করা? বিভক্তি সৃষ্টি করা, বিভক্ত হয়ে যাওয়া। ভারত মহাসাগর এবং সুমাত্রা এই দুটার মাঝে কি সৃষ্টি হয়েছে? এই সন্ধ্যা প্রমাণে কি কি সৃষ্টি করছে? বিভক্তি সৃষ্টি করছে। আর ভা থেকে এই ভা থেকে হচ্ছে কি আবার ভারত মহাসাগর, এই ভারত থেকে হচ্ছে আবার ভারত মহাসাগর। তার যা থেকে হচ্ছে কি জাভা সাগর, যা থেকে হচ্ছে কি জাভা সাগর। তাহলে জাভা সাগর এবং ভারত মহাসাগরকে কি করছে? প্লাস করছে। প্লাস করা মানে হচ্ছে কি করা? যুক্ত করা। আগে বলছিলাম একটা ছন্দের প্রথম দুইটা হচ্ছে কি বিভক্তি, দ্বিতীয় দুইটা হচ্ছে কি সংযুক্তি। এই যে ভারত মহাসাগর আর সুমাত্রা এই দুইটা হচ্ছে কি বিভক্তি, আর পরের দুইটা হচ্ছে কি সংযুক্তি। ভারত মহাসাগর এবং জাভা সাগর এই দুইটা হচ্ছে কি সংযুক্তি। সন্ধ্যা যাবা সোমা বাজা, সবাই লিখেন সন্ধ্যা যাবা সোমা বাজা। 6টা কিন্তু টেকনিক আমরা ইতিমধ্যে শেষ করছি, 6টা টেকনিক আমরা কিন্তু ইতিমধ্যে শেষ করছি। ইম্পর্টেন্ট যে টপিক যেখান থেকে বারবার প্রশ্নে আসে। এখন আমরা দেখব যে হরমুজ প্রণালী। হরমুজ একটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। হরমুজ প্রণালী, তরমুজ না, হরমুজ। আমরা তাহলে তরমুজ মনে রাখতে পারি। হরমুজ প্রণালী, ওয়াও, হরমুজ প্রণালী, হরমুজ কি প্রণালী, ঠিক আছে। হরমুজ প্রণালী আমরা সবাই নাম জানি, তরমুজ নাম শুনছি কিন্তু হরমুজ তো নাম শুনি না। হরমুজ একটা প্রণালীর নাম, ঠিক আছে। হরমুজ প্রণালী। এখন কি হরমুজ প্রণালী কাকে যুক্ত করেছে আর হরমুজ প্রণালী কাকে পৃথক করেছে, এটা আমাদের লাগবে মেইন। হরমুজ কি তরমুজ কি এটা পরে আসতেছে। আমাদের হচ্ছে এই জিনিসটা, এই প্রণালীটা কাকে কাকে যুক্ত করেছে এবং কাকে পৃথক করেছে, এটাই আমাদের কনসেপ্টে রাখা দরকার। কিভাবে কনসেপ্টে রাখবো? একটা লাইন মনে রাখবো জাস্ট, সেটা হচ্ছে কি আই হরমুজ খেয়ে, মনে করেন হরমুজটা একটা তরমুজ আর কি, মনে করেন হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব, ওমান পার হয়ে যাব। আই হরমুজ খেয়ে, আই মানে হচ্ছে কি আমি আর কি, ঠিক আছে। আমি হরমুজ মানে হচ্ছে কি মনে করেন হরমুজটা হচ্ছে প্রণালী, ঠিক আছে। হরমুজটা হচ্ছে কি এখানে প্রণালী, এটা একটা খাবার নাম, মনে করেন তরমুজ মনে রাখতে পারি চাইলে। আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব, ঠিক আছে, ওমান পার হয়ে যাব। এখন এখন আমাদেরকে দেখতে হবে যে আ থেকে হচ্ছে কি আরব আমিরাত, আ থেকে হচ্ছে কি আরব আমিরাত, ই থেকে হচ্ছে ইরান, ই থেকে হচ্ছে কি ইরান। তাহলে আমিরাত এবং আরব আমিরাত এবং ইরানকে কি করেছে? পৃথক করেছে। হরমুজ মানে হচ্ছে কি হরমুজ প্রণালী, হরমুজ মানে হচ্ছে কি হরমুজ প্রণালী। ওমান থেকে হচ্ছে আমরা জানি ওমান একটা দেশ আছে, মধ্যপ্রাচ্যের একটা দেশ। পার থেকে হচ্ছে কি পারস্য, পার থেকে হচ্ছে কি পারস্য। তা আমরা উভয়টা হচ্ছে মূলত এখানে উপসাগর, পারস্য উপসাগর, পারস্য উপসাগর আর ওমান উপসাগর, উভয়টা হচ্ছে কি উপসাগর। উভয়টার মাঝে কি সৃষ্টি হচ্ছে? মানে সংযুক্তি সৃষ্টি হচ্ছে, সেজন্য আমরা প্লাস দিছি এখানে। সংযুক্তি সৃষ্টি করেছে, সংযুক্তি। আর এটা হচ্ছে কি বিভক্তি, ঠিক আছে। আই ওমান, আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাবে, ঠিক আছে। আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাবে। এই লাইনটা সবার কাছে কি ক্লিয়ার? কোনো প্রবলেম হলে আপনারা বলবেন, প্রয়োজনের থেকে শর্টকাট টেকনিক দেওয়ার চেষ্টা করবো। আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব, এই লাইনটা যদি আমরা মনে রাখি। হরমুজ প্রণালী কাকে কাকে যুক্ত করেছে? আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। তারপর হচ্ছে ওমান এবং পারস্য উপসাগরকে কি করেছে? যুক্ত করেছে। এটা সবার কাছে ক্লিয়ার এতটুকু পর্যন্ত?